আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে, সেই তো জল খালি, সেই তো গাদায় জল খাইলো, কিন্তু ঘুলাই গুলাই খাইলো। বালেন্দ্র শাহ ক্ষমতায় আসার পরে চীন তার প্রতিবেশী রাষ্ট্র বা অন্য কোনো রাষ্ট্রের মদতে ভেবেছিল ভারত বিরোধিতা করে মনে হয় তারা আমার উপকার করবে, কিন্তু নেপালের জনগণ মনোপ্রাণ দিয়ে ভারতকে ভালোবাসে। ভারত ছাড়া তারা অসহায়, ভারত ছাড়া তাদের অন্য জোটানো কষ্টকর। প্রথম প্রথম বালেন্দ্র শাহ নতুন বাল গজিয়েছিল, খুব আয়নায় দেখেছে। দেখার পরে দেখছে যে ক্ষমতায় থাকতে হলে তো ভারতের সাথে তেড়ামি করা যাবে না, তাই প্রথমে বলেছিল আমার সাথে কেউ মিটিং করতে চাইলে মন্ত্রী পর্যায়ের লোক, প্রধানমন্ত্রী পর্যায়ের লোক আসতে হবে, এর নিচের লোক টোক আসলে হবে না। এখন ওই ভারতের চাকর বাকর গেলেও তার সাথে মিটিং করতে বালেন্দ্র প্রস্তুত। এবার দেখেন কি ঘটল। নেপালে চলবে ভারতের 200-500 রুপির নোট, নিয়মে বড় বদল, মানে নেপালে এখন ভারতের রুপি চলবে, কোনো ব্যাপার না। প্রায় 1 দশক পর ভারতীয় মুদ্রা ব্যবহারের নিয়মে বড় পরিবর্তন এনেছে নেপাল। এখন থেকে ভারতীয় ও নেপালি নাগরিকরা 200-500 রুপির ভারতীয় নোট নেপালে আনতে ও নিয়ে যেতে পারবেন। 2016 সালে ভারতের নোট বাতিলের পরে 100 রুপির বেশি মূল্যমানের ভারতীয় নোটের উপরে যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল দেশটিতে, নতুন এই সিদ্ধান্তে তার অবসান হলো। প্রায় 1 দশক পর ভারতীয় ও নেপালি নাগরিকদের জন্য 200-500 রুপির ভারতীয় নোট নেপালে আনা নেওয়ার অনুমতি দিয়েছে নেপাল। গত বৃহস্পতিবার পুনরায় জারি করা এই বিজ্ঞপ্তিতে নেপাল রাষ্ট্রীয় ব্যাংক এনআরবি জানিয়েছে 2016 সালের 9 নভেম্বর বা তারপরে ইস্যু করা 200 ও নতুন নকশার 500 রুপির ভারতীয় নোট একজন ব্যক্তি সর্বোচ্চ 25,000 রুপি পর্যন্ত নেপালে আনতে বা নেপাল থেকে নিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে পরিচালিত বিধিমালা অনুসরণ করতে হবে। যদিও প্রয়োজনীয় বিধিমালা প্রণয়নের পর গত 11 ফেব্রুয়ারি নেপাল গেজেটে সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল, তবে নিয়মগুলো আরও স্পষ্ট করতে এবং বাস্তবায়নের বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিতে এনআরবি নতুন করে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন। এনআরবি মুখপাত্র গুরু প্রসাদ পাউডেল গত শনিবার বলেন, নেপালি নাগরিকরা ভারত ছাড়া অন্য কোনো দেশ থেকে ভারতীয় মুদ্রা নিয়ে নেপালে প্রবেশ করতে পারবেন না। একইভাবে নেপাল থেকেও ভারত ছাড়া অন্য কোনো দেশে ভারতীয় মুদ্রা নিয়ে যাওয়া যাবে না। তিনি বলেন, নতুন এ ব্যবস্থা নেপাল ভ্রমণকারী ভারতীয় পর্যটক এবং ভারতের সঙ্গে বাণিজ্য ব্যবসায় যুক্ত নেপালি নাগরিকদের জন্য সুবিধাজনক হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নেপালি নাগরিক ও বিদেশি দর্শনার্থীরা কোনো ধরনের শুল্ক ঘোষণা ছাড়াই সর্বোচ্চ 5,000 মার্কিন ডলার বা সমমূল্যের অন্য বিদেশি মুদ্রা নেপালে আনতে পারবেন। তবে এর বেশি অর্থ আনলে নেপালে প্রবেশের সময় কাস্টমসে বা তা ঘোষণা করতে হবে। গুরুপ্রসাদ পাউডেল বলেন, ভারতীয় মুদ্রার ক্ষেত্রে 100 রুপি বা তার কম মূল্যমানের নোট হলে সর্বোচ্চ 5,000 মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ কাস্টমসে ঘোষণা ছাড়াই আনা যাবে। তবে এর বেশি হলে কাস্টমসে ঘোষণা দেওয়া বাধ্যতামূলক। ভারত 2016 সালের 8 নভেম্বর 500-1000 রুপির নোট বাতিল করে। পরে নতুন নকশার 500 রুপির নোট চালু করা হয় এবং 2000 রুপির নতুন নোট বাজারে আনা হয়, যদিও পরবর্তীতে 2000 রুপির নোটও প্রত্যাহার করা হয়েছে। ভারতের এই সিদ্ধান্তের পর নেপাল 100 রুপির বেশি মূল্যমানের ভারতীয় নোটের প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করে। তখন ভারতীয় মুদ্রা বহনের সর্বোচ্চ সীমা 25,000 রুপি অপরিবর্তিত থাকলেও কার্যত 100 রুপি বা তার কম মূল্যমানের নোটই বহন করা যেত। সংশোধিত বিধিমালা অনুযায়ী এখন ভারতীয় ও নেপালি নাগরিকরা 2016 সালের 9 নভেম্বরের পর ইস্যু করা নতুন নকশার 500 রুপির নোট এবং 200 রুপির নোট বহন করতে পারবেন, তবে আগের মতোই সর্বোচ্চ সীমা থাকবে 25,000 রুপি। অন্যদিকে 2016 সালের 9 নভেম্বরের আগে ইস্যু করা 500-1000 রুপির ভারতীয় নোট নেপালে এখনও নিষিদ্ধ থাকবে।
এর সিদ্ধান্তে ভারত ও নেপালের মধ্যে ভ্রমণ এবং সীমান্তবর্তী লেনদেন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, ভারত ও নেপালের মধ্যে উন্মুক্ত সীমান্ত এবং দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভারত নেপালের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং দেশটির পর্যটকের অন্যতম প্রধান উৎস। একই সঙ্গে হাজার হাজার নেপালি নাগরিক ভারতে বসবাস, চাকরি ও পড়াশোনা ব্যবসা করেন। বুঝতে পারতেছেন কিছু? এটাই হলো, সেই তো ঘোল খাইলি কিন্তু ঘোলাই ঘোলাই কেন খাইলি, সেই তো নেপাল এর বালেন্দ্র ভারতের কাছেই গেলি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।